2021 প্রথমে বিজেপির টিকিটে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জিতেছিলেন মুকুল রায় এবং এরপর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দেন। আর এখানেই আপত্তি জানায় বিজেপি, এই নিয়ে মামলা হয়। আর এবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ দলত্যাগ বিরোধী আইনে মুকুল রায়ের সেই বিধায়ক পদ খারিজ করে দিল। সেই সঙ্গে খারিজ হয়ে গেল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের সিদ্ধান্ত। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন এই প্রসঙ্গে রাখবো আপনাদের সামনে। মহামান্য আদালত অর্ডার দিয়েছেন, সেটা আমি দেখব, আমি দেখে আমি সিদ্ধান্ত গ্রহণ করবো। এর বেশি আমি এখন কিছু বলবো না। এটা অনেক বিতর্কিত বিষয় রয়েছে, তো আমি ব্যক্তিগতভাবে মনে করি আর্টিকেল 212 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, তাতে আমাদের একটা প্রোটেকশন রয়েছে। বিধানসভার অধ্যক্ষের যে সমস্ত যে কার্যকলাপ রয়েছে তার উপর সাধারণত হস্তক্ষেপ করা যায় না। কিভাবে এমনি হস্তক্ষেপ করলেন আমি রায় না দেখে কিছু বলতে পারবো না। হাইকোর্ট রায় দিয়েছে, সেই রায় অনুযায়ী আমাকে সিদ্ধান্ত নিতে হবে এবং আমরা সেটা চিন্তা ভাবনা করে বিবেচনা করে দেখব কি করা উচিত। এবং আমি সমস্ত দিক বিচার করে আমি মুকুল রায়ের যে এগেনস্টে যে অ্যান্টি ডিফেকশন পিটিশনটা করেছিল সেই পিটিশনটা আমি খারিজ করে দিয়েছিলাম। আর মহামান্য আদালত যে অর্ডার দিয়েছেন আমি রায়টা দেখব, দেখে এক্সামিন করব, তারপর আমি সিদ্ধান্ত নেব কি করা উচিত না কি করা উচিত। মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করল কলকাতা হাইকোর্ট। একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ কলকাতা হাইকোর্টে। এই বিষয়টির উপর বিধানসভার মাননীয় অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য তিনি জানিয়েছেন। ফলে হাইকোর্ট যেটা বলেছেন মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ ইত্যাদি, ওই নিয়ে এই মুহূর্তে এখনই কোনো মন্তব্য করব না। আর মুকুলদা শারীরিকভাবে খুবই সংকটজনক অবস্থায় আছেন, তার দ্রুত আরোগ্য কামনা করি। আর মুকুলদা তো নিজেই কনফিউজ ছিলেন কোন দলে আছেন, তো সেই কনফিউশন এই তদন্ত করতে গিয়ে মামলা ও মোকদ্দমার কাগজে এই কনফিউশন কোর্ট চত্বরেও সঞ্চারিত হয়েছে। তো ফলে কাগজে কলমে দিনের শেষে বিজেপির একজন এমএলএ কমেছে, তৃণমূলের কি ক্ষতি হবে? তৃণমূলের কোনো ক্ষয়ক্ষতির ব্যাপার নেই। বিজেপির এ বিষয়ে কথা বলার কোনো অধিকার নেই, কারণ যে বিজেপি একের পর এক রাজ্যে অন্য দলের বিধায়ক ভাঙিয়ে দলবদল করে সরকার গঠন করছে, দলবদল করানোর জন্য সিবিআই ইডিকে ব্যবহার করছে, তো তাদের মুখ থেকে এখানে কোনো বড় বড় কথা শুনবো না। শুভেন্দু অধিকারী কলকাতা হাইকোর্টের এই নির্দেশকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে বলেছেন যে সংবিধানের জয় হয়েছে এবং সিপিএম ও কংগ্রেস যা করে দেখাতে পারেনি তাই বিজেপি করে দেখিয়েছে। আর এই নিয়ে সিপিএম ও কংগ্রেসের কি বক্তব্য, কি বলছেন সুজন চক্রবর্তী এবং সৌম্য রায়, পরপর শোনাবো। এটা ঠিক যে মুকুল রায় ছবি দেওয়া দেখি খুবই অসুস্থ, কিন্তু তা সত্ত্বেও রায়টা যথার্থ যুক্তিসঙ্গত। আমি এই রায়কে স্বাগত জানাচ্ছি। এটা সংবিধানের জয়, এটা দলত্যাগ সংক্রান্ত যে আইন তাকে রক্ষা করার মতন করে বন্দোবস্ত, যে কাজটা ছিল স্পিকারের অফিস ফেল করেছে, পারেনি। একই সাথে এই রায়টা যেমন মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়, তেমনি স্পিকারের অফিসের অযোগ্যতা, অপদার্থতা এবং সংবিধান রক্ষায় ব্যর্থতা, তার বিরুদ্ধে কোর্টের রায়। মানে চুরি করলে তো আপনার পুলিশের কাছে যাই, এক্ষেত্রে যাওয়ার কোনো উপায় ছিল না। এটাকে বলে পলিটিক্যাল থেফট, রাজনৈতিক চৌর্যবৃত্তি। আমাদের এমএলএ থেকে কাউন্সিলর থেকে শুরু করে পঞ্চায়েত, পুরসভা সব প্রতিদিন পতাকা বদল করিয়েছে। আর আর হাইকোর্ট যেটা করেছেন, কোর্ট যেটা নির্দেশ দিয়েছেন একেবারে সর্বৈব ঠিক এবং এটাই হওয়া উচিত। কিন্তু যিনি বলছেন এ তো ভূতের মুখে নাম, তিনি তৃণমূলের পতাকা কাঁধে নিয়ে সারা মুর্শিদাবাদ, মালদা, দিনাজপুর সহ যেখানে যেখানে বিরোধীরা থেকেছে সেই বিরোধীর গণতন্ত্রের কণ্ঠরোধ করেছে যে লোকটা, তার নাম শুভেন্দু অধিকারী সহ তৃণমূল। তিনি তখন সেই তৃণমূলের পতাকা কাঁধে নিয়ে সারা পশ্চিমবঙ্গে এই কাজটা করে বেরিয়েছেন। এখন ভূতের মুখে রাম নাম, এখন ওনার হঠাৎ বোধোদয় হয়েছে। তো আদালতের নির্দেশকে আমরা
সর্বোপরি যা করেছে ঠিক করেছে। এই দল বদল করা, এক দলে জিতে অন্য দলে দল পরিবর্তন করাকে বলা হয় পলিটিক্যাল থেফট, রাজনৈতিক চৌর্যবৃত্তি। এই রাজ্যে এর আমদানি তৃণমূল করছে এবং বিজেপিও করেছে। মুকুল রায়ের বিধায়ক পদ এবার খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট। দলত্যাগ বিরোধী আইনে কলকাতা হাইকোর্ট মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করে দিল। কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ খারিজ করে দিল বিধায়ক পদ এবং একই সঙ্গে বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ কলকাতা হাইকোর্টের। কলকাতা হাইকোর্টের নির্দেশে খারিজ হয়ে গেল মুকুল রায়ের বিধায়ক পদ। কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের বিধায়ক ছিলেন তিনি। আর এই বিষয়ে শুভেন্দু অধিকারী কি বলেছেন প্রথমেই শোনাবো। সংবিধানের জয় হয়েছে, বাবা সাহেব আম্বেদকর প্রণীত সংবিধানের জয় হয়েছে, সংবিধানের 10th শিডিউলের জয় হয়েছে। আমি অত্যন্ত খুশি। লম্বা লড়াই লড়েছি, আমরা 4 বছর ধরে লড়েছি এবং 15 বছর প্রায় হতে যাচ্ছে বিমান ব্যানার্জির নেতৃত্বে সংবিধানকে ভায়োলেট করা হয়েছিল এবং প্রত্যেকটা এর আগে সিপিএম কংগ্রেস এবং ওরা এফেক্টেড হয়েছে, কিন্তু ওরা লড়তে পারেনি। 21-এর পর থেকে বিজেপি টার্গেট ছিল। বিজেপির একটার পর একটা বিধায়ককে নানাভাবে কাউকে প্রলোভন দেখিয়ে, কাউকে অর্থের বিনিময়ে, কাউকে পুলিশ দিয়ে মিথ্যা মামলা করে নিয়ে গেছিল। তা আজকে এটা দরকার ছিল যে বিমান ব্যানার্জি, মমতা ব্যানার্জিরা শেষ কথা বলে না, ভারতবর্ষের সংবিধান শেষ কথা বলে। এটা সংবিধানের জয় হয়েছে, আমি খুশি। এবার পালা আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, বিষ্ণুপুরের তন্ময় ঘোষ, হলদিয়ার তাপসী মণ্ডলের। আমরা এই জাজমেন্টের পরেই এদের বিরুদ্ধেও আমরা আদালতে যাব, কারণ আমরা ইতিমধ্যে স্পিকারের কাছে ফেলে রেখে দিয়েছি, উনি করেননি। আমরা যা করার করছি, আমরা প্রত্যেক কেসে যাব। উনি সংবিধান মানেননি, আজকে সংবিধানের জয় হয়েছে এবং বিজেপি করে দেখিয়েছে। 2011 থেকে 21 কংগ্রেস সিপিএম তাদের এমএলএদের উপরও একই জিনিস করেছিল, তারা করে দেখাতে পারেননি। কিন্তু আমরা বিজেপি আইনি লড়াই করে, লাগাতার লড়াই করে, ধৈর্য এবং সহ্যের সাথে 4 বছর লড়ে আজকে পশ্চিমবাংলায় সংবিধানকে প্রতিষ্ঠা করতে পেরেছি। কথায় কথায় বাড়িতে ডেকে নিয়ে গিয়ে একটা করে উত্তরীয় পরিয়ে টিভিতে পারসেপশন জেনারেট করা, হাইপ তোলা, এই জিনিস বন্ধ হয়েছে। কেউ দল ছাড়তে চাইলে পদত্যাগ করে যান। আমি শুভেন্দু অধিকারীও আমার বিধায়ক এবং মন্ত্রিত্ব ছেড়ে সাধারণ নাগরিক হিসেবে বিজেপিতে গেছিলাম। রাজ্যসভা ভোটে ওপেন ভোট দিয়েছে ইমানি বিশ্বাস, চাঁদ মোহাম্মদ, এরা সব ওপেন ভোট দিয়েছিল, তারপরেও অ্যাকশন হয়নি। সংবিধান জিতেছে। পশ্চিমবঙ্গ বিধানসভার তৃণমূলের অধ্যক্ষ এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পরাজয় হয়েছে। এটা সংবিধানের জিত, 10th শিডিউলের জিত। বিজেপি সিনসিয়ার লড়াই করে, বিজেপি সংবিধানকে রক্ষা করার জন্য লড়াই করে, প্রমাণ হয়েছে। 11 থেকে 21 কংগ্রেস এবং সিপিএম তার এমএলএদেরকে রক্ষা করতে পারেননি। এমএলএকে ডেকে নিয়ে গিয়ে জয়েন করিয়েছে। সূর্যকান্ত মিশ্র বা মান্নান সাহেবরা তাদের রক্ষা করতে পারেননি বা তাদের দল রক্ষা করতে পারে। আমরা এটা একটা নজির এবং ইতিহাস তৈরি করলাম ভারতীয় জনতা পার্টির যে দীর্ঘ 4 বছরের লড়াই করে।